2026 বিধানসভা নির্বাচনে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে জোর করে হারানো হয়েছে, কারচুপি করে হারানো হয়েছে। আর এই মর্মে কলকাতা হাইকোর্টে আজকে তিনি পিটিশন দাখিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হাইকোর্টে এলেন এবং সেখানে পিটিশন দাখিল করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছিলেন, বারবার ভোটে পরে তিনি জানিয়েছিলেন যে আমরা কিন্তু হারিনি, আমাদেরকে জোর করে হারানো হয়েছে, এই দাবি করেছিলেন। কিন্তু 294টি আসন নিয়ে তিনি কিন্তু হাইকোর্টে মামলা করেনি, বরং শুধুমাত্র আমরা যেটা জানতে পারছি, সূত্র মারফত যেটা জানতে পারছি, শুধুমাত্র ভবানীপুর বিধানসভা কেন্দ্রে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করেছিলেন সেখানে কারচুপি করে তাকে হারানো হয়েছে বলে অভিযোগ তুলে হাইকোর্টে পিটিশন দাখিল করেছেন। এবং তিনি যে দাবিটা বারবার করছিলেন বিভিন্ন সময় যে প্রায় 80 থেকে 100টি আসনে তৃণমূল কংগ্রেসকে হারানো হয়েছে, জোর করে হারানো হয়েছে, কারচুপি করে হারানো হয়েছে, যে অভিযোগ বারবার তিনি করছিলেন, সেই অভিযোগের ভিত্তিতে আজকে দেখা যাচ্ছে যে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে তাকে হারানো হয়েছে কারচুপি করে। এই অভিযোগ তুলে রীতিমতো হাইকোর্টে পিটিশন দাখিল করেছেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে ভোট নিয়ে নানা অভিযোগ উঠেছে এবং দক্ষিণ 24 পরগনার যে জেলা পরিষদ ভবন, সেখানে আমরা যে ছবি দেখেছি যে ইভিএমে জ্বালিয়ে দেওয়া হয়েছে বা জ্বলে গেছে, সেখানে বিল্ডিং পুড়ে যাওয়ায় 400টির বেশি ইভিএম সেখানে পুড়ে গেছে। এই ধরনের নানা অভিযোগ উঠেছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে হাইকোর্টে যে পিটিশন দাখিল করেছেন রাজনৈতিক মহলে, যা নিয়ে একেবারে চর্চায় তৈরি হয়েছে। আজকে বিধানসভার অন্যদিকে পাশেই কিন্তু বিএ কমিটির মিটিং চলছে দুটো, এবং সেখানেই আজকে সব জায়গায় একটাই চর্চা, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আজকে যে কলকাতা হাইকোর্টে পিটিশন দাখিল করেছেন ভবানীপুর বিধানসভার যে ফলাফল, সেই ফলাফল নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এবং কারচুপির অভিযোগ তুলেছেন। এবং সেই অভিযোগ যিনি ভোটের পর বারবার বিভিন্ন সাংবাদিক সম্মেলন, বিভিন্ন বিষয়ে তিনি বারবার বলেছিলেন এবং সোশ্যাল মিডিয়ায় তার নিজের পেজে, ফেসবুক লাইভে এসে তিনি সেই অভিযোগ করেছিলেন। এবং আজকে ভবানীপুর বিধানসভা কেন্দ্রকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী হাইকোর্টে পিটিশন দাখিল করেছেন। এবং এই পিটিশনের পরবর্তী কী আপডেট হয়, কী খবর হয়, কি জানাচ্ছেন, কবে পরবর্তী শুনানি রয়েছে, সব আপডেট অবশ্যই জানাবো। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় যে খবরটা জানাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ভবানীপুরে যে নির্বাচনের ফলাফল, সেই ফলাফল নিয়ে কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে পিটিশন দাখিল করেছেন এবং সেই ছবি আপনাদেরকে দেখাবো। কালোটা বেরিয়েছে। ম্যাডাম কি কারণে এসেছিলেন? ম্যাডাম কি কারণে? আপনি কি কোনো মামলা করলেন? ম্যাডাম কোনো মামলা করলেন? কোনো মামলা করতে এসেছিলেন দিদি? বাইক দেবে নাকি? ম্যাডাম দু লাইন বলে দেন, ম্যাডাম দু লাইন বলে দেন। ম্যাডামের মুখের কথা বুঝতেই পারছেন। আস্তে দাঁড়িয়ে যান। কালোটা বেরিয়েছে। দাঁড়িয়ে যা।